বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, একবার তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না। খেতে এতটা টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। তো এখানে আমি ১ কাপ দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে একটু ময়াম দিয়ে নিতে হবে, তাতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখবেন যখন এইভাবে মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নরমাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। এই ময়দাটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। সেজন্য আপনারা অল্প অল্প পানি দিয়ে মাখবেন। প্রথমে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে ময়দা মেখে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, এইভাবে মাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা সাইডে রেখে দিলাম। এবার পুরটা তৈরি করে নিতে হবে। গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে ১ চামচ মতো সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে সরষের তেল দিতে পারেন। তেলটা হালকা গরম হলে ১/২ চা চামচ মতো গোটা জিরা দিয়ে একটু ভেজে নিলাম লালচে করে। তারপরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে। এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। খুব বেশি না, অল্প অল্প দিয়ে দিলাম, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির ৪ ভাগের ১ ভাগ নিয়েছি। সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন মনে হচ্ছে বাঁধাকপি অনেকটাই, আস্তে আস্তে দেখবেন কমে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ৪টে কাঁচামরিচ কুচি। তো ঝাল কিন্তু আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার ঢাকা দিয়ে ৫ মিনিট এটাকে রান্না করে নেব। ৫ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। ৫ মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। বাঁধাকপির পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর বাঁধাকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বাঁধাকপিগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা ডিম পছন্দ করেন না, ডিমটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন। এবার ডিম দেওয়ার পরে আবারও একটু ভেজে নেব, যাতে করে ডিমটা সুন্দর মতো ভাজা হয়। আরও ৪-৫ মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মসলা। ম্যাগি মসলা দিলে স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুরটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নেব। দেখুন খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোট হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি।
দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলো সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন একটা পিঁড়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। খুব বেশি না, সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেবেন, দেখবেন তাতে করে খুব সুন্দর মতো রুটি বেলা হবে। এবার আমি পাতলা করে বেলে নেব। দেখুন রুটিটা বড় করে পাতলা করে বেলে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, এইভাবে করে বেলে নেবেন। এবার এখানে দেখুন পুরটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, পুরটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি চামচে করে নিয়ে দিয়ে দিচ্ছি, রুটির এক পাশে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এখানে দেখুন বাটিতে পানি নিয়েছি, এভাবে সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, মানে রুটির সাইডে লাগিয়ে নিতে হবে। দেখুন পুরো রুটির সাইডে আমি পানি লাগিয়ে নিলাম। এবার এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তাহলে নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। দেখুন এক পাশ থেকে রুটি নিয়ে এভাবে করে ভাঁজ করে নিলাম, এভাবে চেপে চেপে দিতে হবে। দেখুন আবারও এই পাশ থেকে নিয়ে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, একটু সমান করে ভাঁজ করবেন, তাহলে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হবে। এভাবে একটু চেপে দিতে হবে। আবার এই পাশ থেকে নিয়ে এভাবে করে ভাঁজ করে নেব। এবার আমি ঘুরিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি। আবার একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এবার হালকা হাতে একটু চেপে দেব। দেখুন এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা রেখে দিচ্ছি, আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবারও একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন রুটি বেলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর। একটু বেশি করে পুর দিয়ে দেবেন, তাহলে দেখবেন নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও সাইড দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পুরো রুটিতে পানি দিয়ে দিলাম, আবারও এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এটাও কিন্তু হয়ে গিয়েছে। বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা প্রথমে হালকা একটু গরম করে নেব। খুব বেশি তেল গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 5টা দিয়ে দিলাম, 2 ব্যাচে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। নাস্তাগুলো হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না। সেজন্য আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুবই সুন্দর হবে নাস্তাগুলো। এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। দেখুন একটু সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি, কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কালার করবেন না, এইভাবে করেই ভেজে নেবেন। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাগুলো আপনারা দিতে পারেন। এবার চলুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো এই নাস্তার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।